ধন্যবাদ। যেহেতু ফ্রিজ একটি হচ্ছে প্রযুক্তিগত পণ্য, তো প্রযুক্তির সাথে সাথে প্রতিনিয়ত আমাদের দৈনন্দিন জীবনে অনেকগুলি প্রযুক্তির সাথে আমরা যুক্ত হচ্ছি, আমাদের চাহিদা বাড়ছে প্রযুক্তির। তো সেই ক্ষেত্রে ফ্রিজও একটা প্রযুক্তির একটা উদ্ভাবন। তো ফ্রিজের যে কাজগুলি করে, যেটা হচ্ছে ঠান্ডা রাখা এবং খাবারকে দীর্ঘক্ষণ সংরক্ষণ রাখা এবং ভালো রাখা, তো সেদিক থেকে ফ্রিজের ভূমিকা অনেক বেশি। যেহেতু আমরা সবাই কর্মব্যস্ত জীবন, সবাই ব্যস্ত থাকি, তো আমাদের প্রতিনিয়তই যে আমাদের যখনই একটা বাজার বা যে কোনো কিছু নিয়ে আসি, আমরা একসাথে একদিনে খেয়ে ফেলি না, যাতে আমরা দীর্ঘদিন রাখতে পারি, বা একটা মাছ আনলে যেন আমরা অন্তত এক সপ্তাহ এটা রাখতে পারি বা খেতে পারি, ভাগ করে শেয়ার করে প্রতিদিন। তো সেই জন্য এই প্রযুক্তি পণ্যের রেফ্রিজারেটরের ভূমিকা অনেক বেশি, এবং এখন কিন্তু এটা আর বিলাসিতা নয়, সেটা একটা নিত্য প্রয়োজনীয় পণ্য হিসেবে পরিগণিত হয়েছে। আমরা সবসময় চেষ্টা করি আমাদের কঙ্কা এবং হাইকো ফ্রিজে আমরা সবসময় চেষ্টা করি যে ক্রেতার স্বাদ এবং সাধ্যের মধ্যে যেন একটা ভালো পণ্য উপহার দেওয়া এবং সাশ্রয় মূল্যে ক্রেতার কাছে পৌঁছে দেওয়া, সেটা আমরা প্রতিনিয়ত কাজ করছি সেই লক্ষ্যে। এবং আমাদের এই পণ্যগুলিতে বিশেষ অনেকগুলি বৈশিষ্ট্য আছে। প্রতিটা পণ্যেরই একটু আলাদা, ইলেকট্রনিক্স পণ্যের আলাদা আলাদা ফিচার থাকে, ফাংশন থাকে। তো আমাদেরগুলিও সেই ক্ষেত্রে আমাদের অনেকগুলি নতুন নতুন টেকনোলজি আমাদের দেশের সাথে, পরিবেশের সাথে মানানসই, এবং আমাদের বিদ্যুৎ সাশ্রয়ী বা অন্যান্য অনেকগুলি ফাংশন আছে। তো আমি একটা একটা করে বলছি। অনেকগুলি ফাংশন আছে, সবগুলো তো বিশেষ কিছু আমি ফাংশন বলছি যে আমাদের ক্রেতা সাধারণের উদ্দেশ্যে, যারা এই রেফ্রিজারেটর ক্রয় করবেন, যারা আমাদের গ্রাহক হবেন, আমরা সবাইকে অগ্রিম আমাদের পরিবারের সাথে যুক্ত হওয়ার জন্য, কঙ্কা এবং হাইকো পরিবারের সাথে যুক্ত হওয়ার জন্য সবাইকে আন্তরিক আমন্ত্রণ জানাচ্ছি আমাদের এই প্রোডাক্ট কেনার জন্য। তো সেক্ষেত্রে আমাদের অনেকগুলি ফিচার আছে। আমাদের একটা বলি যে আমরা একটা বিশেষ টেকনোলজি, যেটা ফেস আপ টেকনোলজি, যেটার কারণেই আপনার আমাদের ফ্রিজের যে ঠান্ডার কোয়ালিটি দ্রুত ঠান্ডা হয় এবং দীর্ঘদিন খাবার সতেজ এবং ভালো থাকে। আর এটা হচ্ছে আমাদের অ্যাক্টিভ কার্বন ডিউরাইজেশন, যেটার মধ্যে আমরা একটা ফ্রিজের মধ্যে আসলে অনেক কিছু রাখি, বাচ্চার খাবার বা আমাদের নিজেদের খাবার, বা অনেক সময় কাঁঠাল বা পেঁয়াজ রাখি, এর সাথে আমাদের রান্না করা খাবারও রাখি ফ্রিজের মধ্যে। তো সেটা যাতে এক খাবারের গন্ধ আরেক খাবারের মিশে না যায়, সেজন্য আমাদের এই টেকনোলজি, যেটা হচ্ছে অ্যাক্টিভ কার্বন, সেটার কারণে যে ব্যাকটেরিয়া সৃষ্টি হয়, ব্যাকটেরিয়াগুলি কিল করার পরে, ডিঅ্যাক্টিভ করার পরে, সেজন্য এই এক খাবারের গন্ধ আরেক খাওয়া যায় না। তো আমরা ভিন্ন ভিন্ন খাবারের স্বাদ ভিন্ন ভিন্নভাবে পেতে পারি এই অ্যাক্টিভ কার্বনের ফলে। আর আরেকটা হচ্ছে আমাদের ওয়াইডেস্ট এবং ডিপেস্ট, যে ফ্রিজের যে সাইজগুলি আছে, নর্মালি আমাদের অন্যান্যদের থেকে একটু তুলনামূলক আমাদেরটা একটু দেখতে ভিতরে অন্যদের থেকে একটু আলাদা, যে একটু ওয়াইডেস্ট বা ডিপেস্ট, যেটার কারণেই যে আপনি যখন বাজার করবেন, আমরা যখন একসাথে বাজার নিয়ে আসি, অনেক সময় বাজার আমার ফ্রিজের সাইজ অনুযায়ী রাখা সম্ভব হয় না। তো আমাদের যখন এই ফ্রিজটা একটা ক্রয় করবেন, তখনই কিন্তু আমরা যখন ফ্রিজটা দেখি বাইরে থেকে অনেক বড়, আসলে কিন্তু ভিতরে জায়গা অনেক কম থাকে। আমাদের এই ক্ষেত্রে কিন্তু আমাদের ডিফেস্ট এবং ওয়াইডেস্ট টেকনোলজির কারণে আমাদেরটা কিন্তু ভিতরে অনেক জায়গা আছে, যে জন্য আপনার যদি বাজার করে নিয়ে আসেন, সেটা আপনার সম্পূর্ণ বাজারটাই আপনার পরিবার ফ্যামিলির জন্য যতটুকু প্রয়োজন সেভাবে আমরা রাখতে পারবেন। আর এটা হচ্ছে আমাদের হিউমিডিটি কন্ট্রোলার বলি, একটা ফিচার আছে, যেটার কারণে আমরা যখন বাজার থেকে, আমরা সবসময় বাজার যখন যাই, আমাদের সবজি বা ফলমূল আমরা সবচেয়ে ভালো জিনিসটা নিয়ে আসি বাজার থেকে, কিন্তু নিয়ে আসার ফলে আমরা যখন ফ্রিজে রাখি, সেটা কিন্তু ওই 2-3 দিনের মধ্যে নষ্ট হয়ে যায়। আমরা এত দাম দিয়ে কেনার পরও 2-3 দিন নষ্ট হয়ে যায়। কিন্তু আমাদের ফ্রিজে হিউমিডিটি কন্ট্রোলের কারণে আমরা কিন্তু দীর্ঘদিন এই ফ্রিজে সংরক্ষণ করতে পারি, আমাদের সবজি বা ফলমূল দীর্ঘদিন সংরক্ষণ থাকে, ভালো থাকে। তো আমাদের আরেকটা হচ্ছে ভোল্টেজ নিয়ন্ত্রণ, যে আমাদের দেশে যেহেতু ইলেকট্রিসিটি, বিদ্যুতের উঠানামা অনেক বেশি, অন্যান্য দেশ থেকে আমাদের দেশে আসলে একটু ফ্লাকচুয়েশনটা বেশি হয়। তো সে কারণে আমাদের যাতে ফ্রিজের কোনো ক্ষতি না হয় বা কম্প্রেসারের কোনো ক্ষতি না হয়, সেজন্য আমরা আমাদের ফ্রিজগুলিতে আমরা যে টেকনোলজি ইউজ করি, সেটার কারণে আমাদের 125 ভোল্ট থেকে 265 ভোল্ট রেঞ্জ পর্যন্ত ফ্রিজে যদি বিদ্যুতে যদি উঠানামা করে, তাতেও কিন্তু ফ্রিজে কোনো ক্ষতি হবে না। আমাদের আরেকটা ফিচার হচ্ছে আমাদের যে 100% ফুড গ্রেডেড। আমরা যখনই ফ্রিজের মধ্যে যখন
যতগুলি ম্যাটেরিয়াল ইউজ করি বা বিশেষ করে ভিতরে যে আমরা যে অংশগুলি দেখি, সাদা একটা অংশ দেখি, সেটা একটা আমাদের এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি আমাদের একটা টেকনোলজি আছে, যেটার কারণে খাবারগুলি সংরক্ষণ ভালো থাকে। আবার পাশাপাশি অনেকগুলি আমরা যেমন ডয়ার দেখি বা অনেকগুলি বোতল র্যাক দেখি, অনেকগুলি প্লাস্টিকের আইটেম ইউজ করা হয়। তো সেগুলি সবগুলি আমাদের কিন্তু ফুড গ্রেডেড, এফডিআই, আমেরিকার এফডিআই সার্টিফাইড ফুড গ্রেডেড ম্যাটেরিয়াল আমরা ইউজ করি 100%। আর হচ্ছে আমাদের একটা হচ্ছে ভিটামিন ফ্রেশ টেকনোলজি, যেটার কারণে আমরা যখন বাগানে যেরকম আমাদের ফলমূল বা শাকসবজির বাগানে যেরকম দেখতে পারি, সেরকমই কিন্তু একদম ফ্রিজে রাখলেও একই রকম আমাদের ফ্রিজের টেকনোলজি, ভিটামিন ফ্রেশ টেকনোলজি আমরা বলি, সেই টেকনোলজির কারণে বাগানে যেরকম রাখবেন, যে দেখতে যেরকম সতেজ এবং ভিটামিন সমৃদ্ধ থাকে, আপনি ফ্রিজে রাখলেও কিন্তু সেটা দীর্ঘদিন পর্যন্ত এই ভিটামিন এবং সতেজ থাকবে, ওগুলি নষ্ট হবে না। আর একটা হচ্ছে আমাদের ডোল অ্যালার্ম একটা সিস্টেম আছে, যেটা আমরা অনেক সময় ভুলে আমাদের দরজাটা লাগাতে ভুলে যায়, বা অনেক সময় লাগলেও পুরোপুরি লাগাই না, হ্যাঁ, বা অনেক সময় আমাদের বাচ্চারা অনেক সময় খুলে রেখে আসে। তো সেই জন্য আমরা একটা ডোর অ্যালার্ম টেকনোলজি আছে, যেটার মাধ্যমে 30 সেকেন্ড পরে সে একটা আপনাকে অ্যালার্ম দিবে যে আপনার ফ্রিজের দরজাটা খোলা আছে, আপনাকে সতর্কবার্তা পাঠাবে। তো সেই জন্য আপনি তাহলে আপনার এই ফ্রিজের ঠান্ডার কোয়ালিটি বা আপনার বিদ্যুৎও সাশ্রয় হবে দরজাটা লাগানো থাকলে। তো আমাদের আরেকটা হচ্ছে কনকা এবং হাইকো, আমাদের একটা যেটা আমরা সেস্ট ফ্রিজ বা ডিপ ফ্রিজ বলি। আমরা যখনই এই ফ্রিজে আমরা কিন্তু ট্রিপল মোডে একটা আমরা কন্ট্রোলিং করতে পারি। যখন আমাদের ফ্রিজে যখন আমরা কোরবানি ঈদে বিশেষ করে আমাদের যখন মাংস বেশি থাকে, তখন আমাদের পুরোটাই ডিপ ফ্রিজে ইউজ করতে হয়। তো আমাদের আরেকটা ফাংশন আছে, যেটা আমরা একটা মোড চেঞ্জ করলে কিন্তু আমাদের এই ডিপ ফ্রিজটাকে আমরা নর্মাল ফ্রিজে ইউজ করতে পারবো। আরেকটা হচ্ছে যে আমরা কোরবানির সময় যখন মাংস রাখি, তখন কিন্তু আমরা সব সময় একসাথে অনেকগুলি মাংস রাখি। তো অনেক সময় কি হয় যে ঠান্ডা ভালো মতো হয় না, অনেক সময় নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে। তো আমাদের এখানে একটা সুপার কুল মোড আছে, যেটার কারণে আপনি দ্রুত ঠান্ডাটা নিশ্চিত হবে, আপনার মাংসটা নষ্ট হবে না। বিদ্যুৎ আমাদের যে ফ্রিজগুলি আমরা উৎপাদন করি, আমরা সবসময় আমাদের ক্রেতাদের স্বাদ এবং সাধ্যের মধ্যে মূল্য যেন থাকে, সেটা আমরা সবসময় সেটার মধ্যে দিকে খেয়াল নজর রাখি। আমাদের পণ্যগুলি কিন্তু আমরা সবসময় সাশ্রয় মূল্যে আমাদের গ্রাহকদের কাছে পৌঁছানোর চেষ্টা করি। এবং আমাদের যে ফ্রিজগুলি, এগুলি পরিবেশ বান্ধব, এবং আমরা R600 গ্যাস ইউজ করি, যেটা পরিবেশ বান্ধব গ্যাস। এবং পাশাপাশি আমাদের যে অনেকগুলি টেকনোলজি আছে, একটু আগে বললাম। তো এদের মধ্যে যেটা আমরা গ্রাহকদের জন্য যে আমাদের দেশের পরিবেশের সাথে এবং আমাদের এই বিদ্যুতের সাশ্রয় হয়, সেরকমভাবে আমরা পণ্য তৈরি করি। এবং মূল্য এবং প্রোডাক্ট কোয়ালিটি সবগুলি আমরা এনশিওর করে কিন্তু আমরা আমাদের গ্রাহকদের কাছে পৌঁছে দিই। এবং এখানে যে সার্ভিসের কথা বললেন, আমরা সবসময় গ্রাহকদেরকে আমরা সবসময় চেষ্টা করি আমাদের প্রোডাক্ট নিয়ে যেন বিড়ম্বনা পড়তে না হয়, সেভাবে আমরা প্রোডাক্ট প্রস্তুত করি। তবু ইলেকট্রনিক্স অনেক সময় সমস্যা হতে পারে, তো সেই জন্য আমাদের কিন্তু সার্ভিস সবসময় আমরা অব্যাহত রাখছি। আমাদের যে 24 ঘন্টা আমাদের একটা কল সেন্টার আছে, কল সেন্টারে ফোন করলে 16649, ওই কল সেন্টারে ফোন করলে 24 ঘন্টার মধ্যে আমরা দেশের যে কোনো, বাংলাদেশের যে কোনো জায়গায় আমরা সার্ভিস দেওয়ার জন্য প্রস্তুত থাকি, আমাদের গ্রাহকদের কাছে পৌঁছে যাই। আমাদের সেরকম জনবল এবং সেরকম দক্ষ টেকনিশিয়ান আছে, ট্রেন আপ করা আমাদের। এবং পাশাপাশি যে আমাদের সার্ভিসগুলি যখন আসে, আমরা চেষ্টা করি 24 ঘন্টা দেওয়ার জন্য। আর গ্রাহকদের জন্য কোনো সমস্যা না হয়, আমরা এই জন্য আরও আমাদের যে প্রোডাক্টগুলির মধ্যে আমাদের বিশেষ করে কনকা ফ্রিজ এবং হাইকো ফ্রিজের মধ্যে, রেফ্রিজারেটরের মধ্যে আমরা 10 বছরের কম্প্রেসার ওয়ারেন্টি দিয়ে থাকি, যাতে ক্রেতা স্বাচ্ছন্দ্যে একটা ফ্রিজ 10 বছর আমাদের থেকে সেবা পায়, সেটা আমরা নিশ্চিত করি। এবং রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি, যদি 10 বছরের মধ্যে কোনো কম্প্রেসার নষ্ট হয়, আমরা সেটা রিপ্লেস করে দিই। এই শিল্পের জন্য বিগত কয়েক বছর থেকে আমাদের দেশে কিন্তু এই শিল্পের জন্য একটা নতুন দিক উন্মোচন হয়েছে। তো মাননীয় প্রধানমন্ত্রীর দিক নির্দেশনা যে আমাদের দেশে আমাদের এই রেফ্রিজারেটর বা ইলেকট্রনিক্স ইন্ডাস্ট্রির জন্য বিগত কয়েক বছর থেকে আমরা নীতি সহায়তা বা ট্যাক্স, কর, ভ্যাট অব্যাহতি পাচ্ছি, যারা আমরা ম্যানুফ্যাকচারার। তো এবং পাশাপাশি এই আমাদের সারা বাংলাদেশে মাননীয় প্রধানমন্ত্রীর যে একটা 100% বিদ্যুতায়ন, সেই কারণে কিন্তু আমাদের ইলেকট্রনিক্সের আরও দিন দিন চাহিদা বাড়ছে। তো এই দুটা কারণে কিন্তু আমাদের এখানে অনেক পসিবিলিটি আছে। তো পাশাপাশি আমাদের যে সহায়তা, আমরা নীতি সহায়তা পাই বা ট্যাক্স ব্যাটের যে অব্যাহতিটা পাই, সেটা আমরা চাই যে প্রতি বছর মেয়াদি না করে, এখন আমাদের প্রতি বছর মেয়াদি করা হয়, এখন এটা 2024 সালে জুনে শেষ হয়ে যাবে। তো আমরা চাচ্ছি যে এটা যেন দীর্ঘায়িত করা হয়, দীর্ঘমেয়াদী করা হয়, 2025 সাল পর্যন্ত সেটাকে
বৃদ্ধি করা হয়, তাহলে আমাদের দেশের জনগণ, আমাদের দেশের যারা আছেন তারা ইউজার, গ্রাহকরা সবাই কিন্তু এটা সুবিধা ভোগ করতে পারে। পাশাপাশি আমাদের দেশে কর্মসংস্থান সৃষ্টি হবে, নতুন ইনভেস্টর আসবে। সব মিলিয়ে এগুলি আমরা চাচ্ছি যে আমাদের এই সহায়তাটা আরও একটু বৃদ্ধি করা হোক। আমাদের যে রিফ্রিজারেটর শিল্প বা ইলেকট্রনিক শিল্পের জন্য আমাদের সরকার যে নীতি সহায়তা দিচ্ছে সেটা 2024 সাল জুনে শেষ হয়ে যাবে। তা আমরা চাচ্ছি যে এই শিল্পকে আরও ভালোভাবে বাংলাদেশে প্রতিষ্ঠিত হওয়ার জন্য আমরা, এবং পাশাপাশি আমরা যেন এক্সপোর্ট করতে পারি, সেই জন্য আমরা আমাদের এই নীতি সহায়তা বা কর অব্যাহতিটা বা শুল্ক যে নীতি আছে সেটা যেন আবার ব্যবসায় বান্ধব হয়, এটা যেন 2025 সাল পর্যন্ত বৃদ্ধি করা হয়। তাহলে আমাদের দেশে আমরা নতুন নতুন বিনিয়োগকারীরা আসবে। আমরা যারা আছি তারাও, যারা অলরেডি উৎপাদন করছি, আমরাও কিন্তু নতুন নতুন বিনিয়োগ করতে হচ্ছে প্রতিনিয়তই। আমরা তো বিনিয়োগ বাড়াবো, পাশাপাশি এই বিনিয়োগের কারণে আমাদের দেশে কিন্তু কর্মসংস্থান সৃষ্টি হবে, এবং পাশাপাশি আমাদের এই দেশ থেকে আমরা কিন্তু বিদেশেও আমরা পণ্য রপ্তানি করতে পারবো মেড ইন বাংলাদেশ থেকে। আমরা শুধু গার্মেন্টসের মধ্যে সীমাবদ্ধ না থেকে আমাদের ইলেকট্রনিক্স খাতকেও যদি মাননীয় প্রধানমন্ত্রী সেটাকে একটু আমাদেরকে সহায়তা করে, যে আমাদের এই ইলেকট্রনিক্স সেক্টরকে এই যে বাজেটে যে নতুন বাজেট আসছে, বাজেটের জন্য 2025 সাল পর্যন্ত আমাদের এই নীতি সহায়তাটা অব্যাহত থাকে, তাহলে আমাদের দেশ থেকে আমরা এক্সপোর্ট করতে পারবো, রপ্তানি বৈদেশিক মুদ্রা নিয়ে আসতে পারবো দেশের জন্য। সব মিলে আমাদের এই, এবং আমাদের দেশে যারা আছেন, যারা গ্রাহক হবেন, তারাও কিন্তু এটা উপকৃত হবে। আমরা আসলে অনেকদিন থেকে চেষ্টা করছি, এই ইন্ডাস্ট্রি করার পর থেকে আমরা যখন দেশে উৎপাদন করছি, আমাদের মেন উদ্দেশ্যই আমরা দেশের আমাদের চাহিদা মিটিয়ে আমরা বিদেশে রপ্তানি করব। যেহেতু আমাদের পার্শ্ববর্তী দেশ অনেকগুলি নেবারের কান্ট্রি আছে, ওগুলিতে আমরা আমাদের পণ্য রপ্তানি করা সহজ হবে। যেহেতু আমাদের যদি গভর্নমেন্টের, সরকারের যদি আরও পররাষ্ট্রনীতি আরও সহজ হয়, এবং আমাদের যে কাস্টম নীতি বা আমাদের যেটা বললাম যে আমাদের শুল্ক নীতিটা যদি আরও সহজীকরণ এবং আমাদের এই কর অব্যাহতিটা যেন দীর্ঘমেয়াদী করা হলে, তাহলে আমরা কিন্তু বিদেশে রপ্তানি করতে পারবো। এবং একটা ইন্ডাস্ট্রি যখন করা হয় বা যারা ইনভেস্টর আসে, আমরা কিন্তু যখন ইনভেস্টমেন্ট করি আমাদের দীর্ঘমেয়াদী পরিকল্পনা থাকে। তো এই পরিকল্পনার সাথে আমরা দেশের চাহিদা মেটাবো, পাশাপাশি এক্সপোর্টও করব। কিন্তু এখানে অনেকগুলি, যেমন একটা যদি প্রতি বছর যদি এই নীতি সহায়তাটা যদি পরিবর্তন হয়, তাহলে কিন্তু আমাদের যারা বিনিয়োগকারী তারা কিন্তু ক্ষতিগ্রস্ত হয়। কারণ একটা ইন্ডাস্ট্রি করলে যখন ইনভেস্টমেন্ট করবেন আপনি, এটা রিটার্ন আসতে 10-15 বছর সময় লাগে, এটা এক বছরের মধ্যে আসবে না। তো তখন কিন্তু এই 10 বছর সময়ের জন্য আমরা অপেক্ষা করতে আমাদের ব্রেক ইভেনে আসতে। তো এই ব্রেক ইভেনে আসার জন্য আমরা যদি এই সহায়তাগুলি পাই, তাহলে আমরা কিন্তু নতুন নতুন বিনিয়োগকারী বা আমরাও বিনিয়োগ করতে পারবো, এবং দেশে কর্মসংস্থান সৃষ্টি হবে। পাশাপাশি যে আমাদের 10 বছর যদি দীর্ঘমেয়াদী করা না হয়, তাহলে কিন্তু আমরা যারা বিনিয়োগকারী তারা কিন্তু এই ব্যাংকের বিরাট ঋণ এগুলো নিয়ে ঝুঁকিপূর্ণ হয়ে যায়, বা অনেক সময় এটা মানে রুগ্ন শিল্প হয়ে পরিণত হতে পারে, দেশের জন্য ক্ষতি। বা ব্যাংকে যারা ইনভেস্টমেন্ট করবে তাদের জন্য ব্যাংকেরও একটা দায় দেনা বাড়ছে। তো এগুলি যদি নীতি সহায়তা এবং দীর্ঘমেয়াদী করে, তাহলে আমাদের এই পরিকল্পনা সফল হবে আমরা আশা করি। আমরা চাচ্ছি খুব 2026 সালের মধ্যে আমরা চেষ্টা করছি যে আমাদের দেশ থেকে আমরা আমাদের ইলেকট্রনিক্স পণ্য রপ্তানি করব। আমাদের নেবারের কান্ট্রি এবং ইউরোপ, আমেরিকা সব জায়গায় মেড ইন বাংলাদেশ থেকে রপ্তানি হবে আমাদের প্রোডাক্ট। বাংলাদেশের গর্ব হিসাবে যাবে বাংলাদেশের প্রোডাক্ট। তো এই জন্য আমরা কাজ করছি, আমাদের কাজ অব্যাহত আছে। আমরা অনেকগুলি কান্ট্রির সাথে আমরা কথা বলছি, কথাবার্তা চলছে আমাদের বিভিন্ন পর্যায়ে। ওনারা আসছে, যেমন আমাদের এই নেবারের কান্ট্রি ইন্ডিয়ার আমাদের যারা 7 সিস্টার আছে, যেমন ধরেন নেপাল, এই আমরা কথা চলছে, শ্রীলঙ্কা, আমরা বিভিন্ন নেবারের কান্ট্রির সাথে আমরা কথা বলছি। তো ওনারা আগ্রহ দেখাচ্ছে, আমরাও ওনাদের সাথে ডিসকাস করছি। তো কিছু অনেকগুলি বিষয় থাকে, সেই বিষয়গুলি আমরা আমাদের কথাগুলি বলছে, ওনারা আগ্রহ দেখাচ্ছে। আর একটা হচ্ছে যে আমাদের বাংলাদেশে কিন্তু রপ্তানি একটা সুযোগ আসছে, যে যেহেতু জিও পলিটিক্সের কারণে চায়না বা ভিয়েতনাম বা অন্যান্য কান্ট্রি কিন্তু আমাদের দেশ থেকে এখন ওনাদের মজুরি বৃদ্ধি পেয়েছে, মানে ওনাদের লিভিং কস্ট বা সব মিলে ওনাদের কিন্তু মজুরিগুলি বৃদ্ধি পেয়েছে। আমাদের দেশে এখনও কিন্তু সেই সহনীয় পর্যায়ে আছে। আমাদের দেশ থেকে কিন্তু বিদেশে এখন রপ্তানি করা একটা সুযোগ আসছে। আমাদের অনেক ইনভেস্টর কিন্তু বা ফরেন ইনভেস্টররা কিন্তু এখন ধরেন চায়না থেকে বা ভিয়েতনাম অন্যান্য জায়গাতে কিন্তু অন্য কান্ট্রিতে চলে যাচ্ছে, এক্সাম্পল ইন্ডিয়া যাচ্ছে। তো আমাদের দেশ কিন্তু একটা, যেহেতু আমাদের দেশে রাজনৈতিক পরিস্থিতি ভালো এবং ভৌগোলিক দিক থেকে আমরা খুব ভালো, এবং আমাদের এখানে
মজুরিও কম, সব মিলে আমরা এখানে কিন্তু একটা বিশাল বাজার দখল করতে পারি যে এক্সপোর্টের জন্য, যদি সবগুলি সরকারের সহায়তা থাকে এবং আমাদের পররাষ্ট্রনীতি যদি সেরকমভাবে সবার সাথে সব কান্ট্রির সাথে যোগাযোগ ভালোভাবে হয়, তাহলে আমাদের কিন্তু এক্সপোর্ট করা সম্ভব। আসলে দেশীয় প্রোডাক্ট এবং বিদেশি প্রোডাক্টের মধ্যে এখন আর কোনো ফারাক নাই, মানে দুটোটাই কিন্তু একই জিনিস। এখন বরঞ্চ আমাদের দেশীয় পণ্য, আমরা যে দেশে উৎপাদন করছি, আমার দেশীয় পণ্য কিন্তু অনেক দিক থেকে বিদেশি পণ্য থেকে ভালো। আমরা কিন্তু দেখছেন এখন আমাদের অনেকগুলি আপনারা স্ট্র্যাটেজিক ডাটার মধ্যে দেখছেন যে বাংলাদেশে কিন্তু ফ্রিজ উৎপাদনের 90%ই বাংলাদেশে উৎপাদন করা হচ্ছে। তো এবং এসিও কিন্তু এরকম 80 to 90% বাংলাদেশে উৎপাদন করা হচ্ছে, বা অন্যান্য হোম অ্যাপ্লায়েন্স এরকমভাবে 60 to 70% বাংলাদেশে প্রোডাকশন করা হচ্ছে। তো তাই সেক্ষেত্রে আমাদের আন্তর্জাতিক মান বা আন্তর্জাতিক সব র ম্যাটেরিয়াল বা যেগুলি একটু আগে বললাম, আমাদের ম্যাটেরিয়ালগুলি আমরা কিন্তু সবগুলি 100% ভার্জিন ম্যাটেরিয়াল বা 100% ফুড গ্রেড ম্যাটেরিয়াল ইউজ করে আমাদের প্রোডাক্টগুলি উৎপাদন করি। তো সেক্ষেত্রে গ্রাহকদেরকে বলবো যে ওনারা মানে এটা নিশ্চিত হইতে পারে যে আমাদের দেশে যেগুলি প্রোডাক্ট উৎপাদন হচ্ছে সবগুলি কিন্তু আন্তর্জাতিক মানের। আর আমরা যেহেতু কঙ্কা এবং হাইকো আমাদের দুইটা ব্র্যান্ড আমরা নিয়ে রেফ্রিজারেটর নিয়ে বিশেষ করে কাজ করছি, তো আমাদের এই কঙ্কা কিন্তু বাইরের একটা কোম্পানি, বিদেশি একটা কোম্পানি, চায়নার একটা কোম্পানি, তো আমরা ওনাদের সাথে জয়েন্ট ভেঞ্চারে, কঙ্কার সাথে আমাদের বাংলাদেশে জয়েন্ট ভেঞ্চারে আমরা কিন্তু ফ্যাক্টরি করছি। তো সেই ফ্যাক্টরিতে কিন্তু বিদেশি পণ্যই তৈরি, বিদেশি মানের আন্তর্জাতিক মানের পণ্যই তৈরি হচ্ছে। এবং এই পাশাপাশি আমরা যে বলবো গ্রাহকদেরকে, যারা আমাদের গ্রাহক আছেন, ওনাদের নিশ্চয়তা দিতে পারে যে আমাদের প্রোডাক্ট কিন্তু বিদেশি পণ্য থেকে কোনো অংশে কম নয়। যেহেতু এখানে অনেকগুলি বিষয় থাকে, একটা প্রোডাক্ট যখন আমরা দেশের আবহাওয়ার সাথে, পরিবেশের সাথে বা আমাদের দেশের গ্রাহকদের চাহিদা, কাঙ্ক্ষিত চাহিদা, সেইভাবে কিন্তু ডিজাইন করা প্রোডাক্টগুলি। এক্সাম্পল ধরতে পারেন আমাদের দেশে ইঁদুরের একটা সমস্যা আছে, কিন্তু অন্য গাড়িতে হয়তো এটা নাই, তো সেভাবে আমরা কিন্তু ডিজাইন করা যায় যাতে ইঁদুরের কোনো একটা ফ্রিজে ক্ষতি করতে না পারে। তো এরকম অনেকগুলি ছোট ছোট বিষয় আছে, সেগুলি কিন্তু অন্য জায়গায় নেই। তো আমাদের পরিবেশের সাথে মানানসই হয় সেরকমভাবে কিন্তু প্রোডাক্ট আমাদের দেশেই তৈরি হচ্ছে, যেগুলি বিদেশের থেকেও অনেক অংশে আমি মনে করব যে ভালো। আপনারা যারা গ্রাহক আছেন সবাই কিন্তু সেটা স্বাচ্ছন্দ্যে নিতে পারেন। আমরা যারা আসলে যে ঈদের মৌসুমে, আমরা যেহেতু ঈদুল আজহা আসছে, আমাদের কোরবানি ঈদ, তো আমরা সবসময় চেষ্টা করি গ্রাহকদেরকে প্রতিটা অনুষ্ঠানে, প্রতিটা পূজা পার্বণ, ঈদ বা প্রতিটা অনুষ্ঠানে যেন গ্রাহকরা আমাদের পণ্য সহজে কিনতে পারে, সেজন্য আমাদের অনেকগুলি অফার থাকে। তো এবারও কিন্তু তার ব্যতিক্রম নয়, এবার কিন্তু আমরা একটা ব্যতিক্রমধর্মী অফার নিয়ে আসছি যে ঘষা দিলে গোল্ড। তো এদের মধ্যে একটা গ্রাহক যখনই একটা প্রোডাক্ট আমাদের ফ্রিজ বা ডিফ্রিজ কিনবে বা কঙ্কার টিভি, ওয়াশিং মেশিন, মাইক্রোওভেন, যে 4টা প্রোডাক্টই কিনবে, স্ক্র্যাচ কার্ড পাবে। স্ক্র্যাচ কার্ড ঘষলে কিন্তু উনি একটা গোল্ড জিততে পারে, বা পাশাপাশি অন্যান্য অনেকগুলি উপহার আছে, যে কোনো একটা জিততে পারে। তো গ্রাহকদেরকে বলবো যে আমাদের কঙ্কার সাথে থাকুন, ভালো থাকুন, এবং কঙ্কা পরিবারের সাথে থাকুন, আপনি ভালো থাকবেন।